আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি ফয়সাল আহমেদ, সাবেক প্রভাষক, ডলটা ডিগ্রি কলেজ। তো আজকে আমি তোমাদেরকে সংখ্যা পদ্ধতি রূপান্তর অংশের দশমিক থেকে অক্টাল পদ্ধতিতে রূপান্তরটা শিখাবো। তো এখানে 174কে আছে দশমিকে, আমরা এটাকে অক্টালে রূপান্তরিত করবো। তো এই অঙ্কটা অনেকে পারো আর অনেকে পারো না। আমি কিন্তু যারা পারো তাদের জন্য উপকার হবে, কারণ আমি আজকে এটা অন্য পদ্ধতিতে করবো। দেখো কেমন কেমন লাগে তোমাদেরকে। যদি ভালো লাগে জানাবো, তাহলে আমরা এই পদ্ধতিতে কন্টিনিউ করবো। আর যারা নতুন তারা একটু মনোযোগ দিয়ে দেখো, আশা করি পারবো। তো আমি ইংলিশে দেখছি, পরীক্ষার প্রশ্ন যদি তোমাদের ইংলিশে থাকে উত্তরটা ইংলিশে দেওয়ার চেষ্টা করবা। আর বিশেষ করে সংখ্যাটা, আর যদি বাংলা দেওয়া থাকে সংখ্যাটা বাংলা দিবা। তো আমি আর এখানে ইংলিশে আছে, আমি ইংলিশে দেওয়ার চেষ্টা করতেছি। এখানে বাংলা ইংলিশ মিক্স হয়ে যেতে পারে। তো 174 না বলে আমি 174 বলতে পারি। তো তোমরা এটা খেয়াল রাখবা। আচ্ছা, তো এখানে 174কে আমরা দশমিক থেকে অক্টালে যেহেতু রূপান্তরিত করবো, তাহলে আমরা 8 দিয়ে ভাগ দেবো। কাকে? 174কে 8 দিয়ে ভাগ দেবো। তো 174কে 8 দিয়ে ভাগ দেবো আমরা কিসের মাধ্যমে? ক্যালকুলেটরের মাধ্যমে। এই যে ক্যালকুলেটর, FX 100 বা এরকম একটা ক্যালকুলেটর দিবা। তো এটাকে ভাগ দিলে আমাদের ভাগফল আসার কথা আমরা একটু দেখি ক্যালকুলেশন করে। তোমরা অবশ্যই ক্যালকুলেটরে ক্যালকুলেশন করবা, কারণ পরীক্ষাতে এমনি তোমরা উদ্বিগ্ন থাকো, ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো ক্যালকুলেশন করবা যাতে ভুল কম হয়। আচ্ছা, তো এখানে আমরা পেলাম 21.75। এখানে দশমিকের আগের যে সংখ্যাটা, এখানে এটা লিখবা, 8 দিয়ে ভাগ দিবা। হ্যাঁ, তো লিখবা, লেখার পরে এই 0.75 যেটা, এটাকে 0.75 বা 75 একই কথা, 8 দ্বারা গুণ দিবা। তো গুণ দিলে কত পেলাম আমরা? 0.75 গুণ 8 6 পেলাম। তাহলে এখানে 6 লিখে দিবা। আবার আমরা 8 দ্বারা ভাগ দিব। এটা কন্টিনিউয়াসলি চলবে যতক্ষণ পর্যন্ত এখানে 0 আসে। আবার 21কে আমরা 8 দ্বারা ভাগ দিব। 21কে আমরা যদি 8 দ্বারা ভাগ দিই, আমি তোমাদের বোঝার সুবিধার্থে আর কি এটা সেভ লিখতেছি এখন প্রথম অবস্থা। যেহেতু ভাগ করা কত হবে? 21 ভাগ 8, ফলাফল আসলো 2.625। তো দশমিকের আগে 2 আছে, এই 2টা আমরা এখানে লিখব। আর 0.625কে আমরা আবার 8 দ্বারা গুণ দিব। এটা এই কারণে এটা আমি বলছিলাম না যে এটা অন্য পদ্ধতি করবো, এটাই অন্য পদ্ধতি। আমরা এটা অনায়াসে বের করতে পারি, কিন্তু এই পাশে কত বলবে এটা বের করতে এক একজন এক এক শিক্ষক বা এক এক প্রভাষক এক একভাবে দেয়। তো আমি এভাবে দিলাম তোমাদের সুবিধার্থে, যে দশমিকের যে অংশটা বেরোবো ওটাকে ওই বেস দ্বারা গুণ দিলে বের হয়ে যাবে। এটা হেক্সাডেসিমালের ক্ষেত্রে এইভাবে 16 দ্বারা গুণ দিব আমরা তখন, আর যখন আমরা বাইনারি করবো 2 দ্বারা গুণ করবো। আচ্ছা, তো আমরা কত পেলাম? এখানে 5। এই 5টা এখানে লিখব। আবার আমরা 8 দ্বারা ভাগ দিব 2কে। 2 ভাগ 8, 2 ভাগ 8 0.25। তো এখানে দশমিকের আগে যদি 0 আছে আমরা 0 লিখবো এখানে। আর এই পাশে লিখবো আমরা 0.25কে আমরা কত দ্বারা গুণ করবো? 8 দ্বারা। আমরা কি এটাকে 8 দ্বারা গুণ করছিলাম? এটাকে না করে দিচ্ছিলাম। কত পেলাম? 2। এই 2টা এখানে লিখবো। এই যে আমাদের অঙ্কটা শেষ। হ্যাঁ, তো এখানে আমরা এই নিচ থেকে উপর দিকে অ্যান্সার হবে। আমরা এটা যেহেতু সর্বপ্রথম বসবে, তাই এটাকে লিখতে MSB, আর এটা শেষে বসে এটাকে লিখতে LSB। MSB মানে হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর লেস সিগনিফিক্যান্ট বিট। 174 দশমিক থেকে আমরা অক্টালে কনভার্ট করলে 2, 5, 6 লিখবো। এটা অক্টালে। তো 2, 5, 6 যে এটা বড় না, 256, আর এটা শুধু 6, 11.7। এইভাবে আর কি LSB আর MSB টা নির্ণয় করা হয়। আচ্ছা, LSB আর MSB সম্পর্কে তোমাদের সমস্যা থাকলে জানাবা, আমি এটা একটা ভিডিওতে ব্যাখ্যা করে দিব। আশা করি এখানে যা বলছি বুঝে যাবা। তো আজকে আমি দশমিক থেকে অক্টাল করালাম। পরবর্তী ভিডিওতে তোমরা যেটা বলবো এটা করাই দিব। দশমিক থেকে
বাইরে আছে দশমিক থেকে হেক্সাডেসিমাল আছে জানাবা। হ্যাঁ, আশা করি আইসিটি এই বইয়ের যে অধ্যায় বলো বা যে অধ্যায় যে অংশটুকু বলো তোমাদেরকে আমি সুন্দরভাবে বুঝে দিতে পারবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করি।